বাড়িতে গোপোষণার সাথে তো রং খেলা হয়েছেই, তারপর আরও বেশি কইরা রং খেলা লাগে গোপোষণারে নিয়ে কিন্তু আই পড়ছে একদম গুরুদেবের আশ্রমে। তো যাই হোক তোমরা কিন্তু না জানায় না কইয়েই আই পড়ছে। বিশ্বাস করো বন্ধুগণ, এত পরিমাণে রৌদ্র আসলো আমি কিন্তু ক্যামেরাটা অন করতেই পারছি না। আর যদিও আমি ক্যামেরাটা অন করতে চাইছিলাম, তারপর কিন্তু দেখতাছি বুমুরি কুচকায়া কুচকায়া কথা কোন লাগতেছে। তো সূর্য মামার মানে অতিরিক্ত মানে তাপে তো আমি যদি এরকম বুমুরি কুচকায়া কুচকায়া কথা কইতাম তো তোমরা জানি মনে মনে ভাবতা হইলে কি পরিমাণে রাইগা রাইগা জানি কথাটা কইতাছি। তো এলেগা ভাবলাম যে না, এদিক থেকেই ব্লগ স্টার্ট করি, এদিক থেকেই শুরু করি। তো আশা করি তোমরা লাস্ট পর্যন্ত দেখবা। তো তোমরা কিন্তু ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। মানে খুব দুষ্টু মিষ্টি একটা ঘটনা হয়েছে। তো যা মানে আমি কোনোদিনও ভাবতে পারছি না এত সুন্দর একটা ঘটনা হইব। তো এদিকে কিন্তু দেখো শুভ আর শুভ দিদি মিল্লা প্রচুর পরিমাণে এদিকে গোপু সোনারে রং দিতেছে। তারপর কিন্তু গুরুদেবের রং দিয়া দিল। তো আমরা তো দেখছোই প্রথমে দিয়া দিছি। তো এদিকে ওই লোকে গুরুদেবের চরণ দিয়ে রাখছে, গুরুদেবের ফটো আছে। তো সুন্দর করে সেটা কিন্তু একটু রং টং দিয়া দিলাম। আর গোপু সোনারে দেখো কি পরিমাণে রং খেলাটা খেলছে, মানে পুরা রঙিন হয়ে রয়েছে। তো আমার সোনাটাও কিন্তু এদিকে ঝুড়িতেই বসায় রাখছি, এদিকে আর নামাইলাম না যেহেতু আমরা আরেকটু পরে জামুগা। তো যাই হোক এদিকে দেখো প্রচুর পরিমাণে মানুষ কিন্তু প্রসাদ খাইতেছে। আর এদিকে কিন্তু আজকে দোল উৎসব আর বসন্ত উৎসব দুইটা কিন্তু একসাথেই চলতেছে। তো এর লিগে প্রচুর পরিমাণে দেখো মানুষ, কিছু মানুষ প্রসাদ খাইতেছে, কিছু উৎসব দেখতেছে। তো আমরাও চারিদিকটা দেখলাম, দেখা কিন্তু আমরাও এখনও প্রসাদ খাইতে যাবো। তো ভাবলাম একটু তোমরা লোক মন্দিরটা শেয়ার করি। দেখো কত সুন্দর লাগে না এরকম বিশেষ একটা দিনে, আরও যেমন মন্দিরের গ্লেজটা অন্যরকম হয়ে যায়। তো এই দেখো আমরা আয়া পড়ছি কিন্তু এদিকে প্রসাদ খাওয়ার লাগা। তো প্রসাদটা কিন্তু সেই স্বাদ হয়েছে, মানে আর প্রসাদের তো কোনো কিছুর লগেই তুলনা হয় না, তোমরা সেটা জানো সবাই। তো এদিকে আমরা বইয়া গেলাম সবাই একসাথে। দেখো প্রচুর পরিমাণে মানুষ। তো এদিকে কেউ রং টং লইয়ে কিন্তু সবাই বইয়া গেছে গা প্রসাদ খাওয়ার লাগা। তো প্রসাদ খাওয়া শেষ, দেখুম একটু প্রোগ্রাম। তো এদিকে দেখো কি পরিমাণে আনন্দ করা হইতাছে, সবাই নিজেরার মধ্যে আনন্দ করতেছে। প্রথমে ঠাকুরকে লাগাই কিন্তু নিজেরার মধ্যে আনন্দ করতেছে, খুবই ভালো লাগে। পরে তো নিজেরাই আনন্দ করব, আজকের দিনটা না হয় ঠাকুরের নাম করে সেটাই আনন্দ করা যাক। তো যাই হোক এরকম যে তোমরা প্রথমে কইছিলাম খুব দুষ্টু মিষ্টি একটা ঘটনা ঘটবো, এই যে দেখো তোমরা দূরের থেকে কিন্তু আমি দেখতেছি। তো এর লেগে জুম করে দিলাম যাতে তোমরা ভালো করে দেখতে পারো কি পরিমাণে দেখো গোপাল নিয়ে কারাকারি লেগে গেছে। তো শুভ একটা দৌড়া এ পড়ছে আমার কাছে। তো এই যে পিচ্চিটা কিন্তু আমার গোপু সোনারে কোনো রকমেই দিতেছে না। তো আমরা হয়েছে গিয়া বাড়িতে জামুগা। তো শুভ কইতাছে আমি গোপালটারে নিয়ে আই। তো কিন্তু এই যে পিচ্চিটা এটা কিন্তু ঘুরা মানে সব গোপু সোনারে কিন্তু রং দিতেছে। যেই শুভ গেছে গোপুরে আনন্দের লেগা হে কিন্তু আর মানে দিতেছে না। দেখো বারে শুভর হাতের থেকে গোপালেরে নিয়ে সেরা রাইখা দিতেছে। রাইখা হে কি করছে মানে খালি রং হয়ে দিতেছে। তো তারপর আমি তো দেখলাম দূরের থেকে। তো দেখে সেরা এবার আইলাম, দেখলাম কি তা না হে তো মানে গোপু সোনারে দেওয়ার কোনো রকম ইচ্ছা নাই। দেখো কি পরিমাণে রং দিতেছে আর আদর করতেছে, খেলতেছে, মানে দেখে এত ভালো লাগছে, এত কিউট লাগছে। আর এত পরিমাণে গোপু সোনারে রং দিছে মানে চোখ মুখ সব ভরাই লেছে। তো আমি একটু চোখ মুখটি মুছা দিলাম। তো এরপরে দেখো এই দেখো আবার শুভ নিচে আবার হাতে থেকে নিয়ে কায়রা রাখা দিচ্ছে। তো এর লেগে শুভ আমার কাছে এসে খুব কান্না করতেছে, যে কইতাছে মা আমার গোপালের নিতাছে গানি বোগা। আমি কইতাছি আরে না এটা তো একটা বনু, মানে গোপোষণার সাথে খেলতেছে, কিচ্ছু হইতো না, দিয়া লাইব আবার। তো মানে বুঝতেই পারতেছো যে বাচ্চা মানুষ। তো দেখো আবার দৌড়ে আইসে, আবার শুভর পেছনে গোপোষণারের লাগা মানে দৌড়াদৌড়ি করতেছে। তো এবার আমি যেই হাতে নিছি তো আমারে দেখে সেরা তো সুজা গেছে গা মার কাছে গিয়ে সেরা নালিশ করতেছে যে মানে গোপালের সাথে আরও খেলবো। তো দেখো তো এরকম দেখে সেটা আমি একটু আগে গেলাম গোপালের নিয়ে সেরা, যে দেখি কি কয় হের মনের ভাবটা কি। তা তো গিয়ে সেটা কইলাম কি তুমি খেলবা গোপোষণার সাথে। তো দেখো আমি এই কথা কোয়াল মানে সঙ্গে কিন্তু আমার হাতে থেকে গোপু সোনারা হাতে নিয়ে নিচ্ছে। তো এখন কিন্তু আবার দৌড়ে গেছে গা মন্দিরে গোপু সোনারের লগে খেলা লাগে। আর এদিকে দেখো তো এবার দুজন মিলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো হের মানে মার কুলে উঠে সেটা কানতেছে, আর শুভ মানে উঠা কানতেছে হয়েছে গিয়া শুভর যে আমার কুলে, মানে কি যে একটা অবস্থা, মানে বাচ্চা মানুষ যারে কয় আর কি। তো যাই হোক এদিকে বেশি একটা ভেজাল বাড়াইলাম না। তো আমরা কিন্তু গোপু সোনারে নিয়ে অলরেডি আয়া পড়ছি মোটামুটি একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। তো জানোই এদিকে যাইতেই পড়ে চণ্ডীবাড়ি, আর চণ্ডীবাড়ির মার একটু দর্শন না করে গেলে কি হয় এমন একটা বিশেষ দিনে। তো চলো একটু যাওয়া হয়েছে গিয়ে ওখানে মন্দিরে। মায়ের মন্দিরে উঠতেই মনটা একদম ফ্রেশ হয়ে যায়, খুব সুন্দর লাগে। তো এদিকে উঠতে দেখো মানে বাবার দর্শন পাইলাম। আর এদিকে দেখলাম প্রচুর পরিমাণে অনেকটি শিবলিঙ্গ আছে, হয়তো মানুষ এদিকে দান কইরা গেছে। তো এবার বাবার মন্দিরের পাশেই দেখলাম একটা নতুন কইরা জানি কি হইলো। তো আমি ঠিক বুঝতে পারতেছি না এটা কি। তো যদি জানি তোমরা অবশ্যই জানাবো, আর যদি তোমরা জানি না থাকো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাইও এটা কি জানি বানাইছে। তো যাই হোক এটা কিন্তু দেখে সেরা এবার আয়া পড়ছি মায়ের মন্দিরে। তো এদিকে দুপুর যেহেতু টাইম,
আর মা অবশ্যই তখন একটু রেস্ট নিতেছিল, তো তখনই আমরা একটু দর্শন করতে গেলাম। তো গোপুসোনারাও কিন্তু সঙ্গে নিয়ে নিছি। তো মার দর্শন করে কিন্তু এবার সোজা জামুগা বাড়িত। আর গরমে তো মানে হাল বেহাল হয়ে রয়েছে, তো একদম রোদ্রে দেখো একদম কালো মানুষ আরও লাল হয়ে গেছি গা, কি একটা অবস্থা। যেহেতু খুব দুপুর টাইমে গেছিলাম, আরও হাইটা গেছি, হাইটা আবার আইসি, এর লেগা মানে রোদ্রে পুরা অবস্থা খারাপ হয়ে গেছে। এখন একটু ঘরে যাবো, রেস্ট করুম। তো আগে ঘরে ঢুকতেই তো তোমরা জানো আমার প্রথম একটা কাজ থাকে এই যে ফ্যানের সুইচটা দেওয়া, তো দিয়া দিলাম। আর ওখানে হয়েছে গিয়ে একটু রেস্ট করুম। যেহেতু আজকে খুব সুন্দর একটা পূর্ণিমা আসলো, তো পূর্ণিমার মধ্যে অবশ্যই পূর্ণিমার চাঁদটা দেখতেও খুব সুন্দর হইব। তো তোমরা লগে তার লেগে শেয়ার করলাম, দেখো পূর্ণিমার চাঁদটা কীভাবে ঝলমল করতেছে। তো বেশি কিছু আর শেয়ার করলাম না, আজকে এই পূর্ণিমার চাঁদ দিয়ে ভিডিওটা শেষ করতেছি। বাই।